বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সেকেন্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথের সেট থিওরি থেকে একটি ক্লাস দিচ্ছি। সেট থিওরি আমরা সেট থিওরি প্রাথমিক আলোচনাগুলো করেছি এবং কিছু অঙ্ক করেছি। আজকে ভেন চিত্র নিয়ে আলোচনা করব। ভেন চিত্র কিছু আলোচনা করে তারপরে আমরা ভেন চিত্রে অঙ্কে দেবো। দুটি সেটের ক্ষেত্রে ভেন চিত্র কেমন হয় এটা আমরা এখন দেখাবো। এখন ভেন চিত্র কাকে বলা হয়? ভেন চিত্র হচ্ছে জন ভেন নামে এক গণিতবিদ আমরা ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, মাইনাস এই কাজগুলো আমরা আগে করেছি সরাসরি মান বসিয়ে। এখন এই মানটা আমরা চিত্রের মাধ্যমে করতে পারি। আর এই চিত্রের মাধ্যমে করার পদ্ধতিটা আবিষ্কার করেছে জন ভেন নামে এক গণিতবিদ। তার নাম অনুসারে এটাকে বলা হয় কি? ভেন চিত্র। ভেন চিত্র কাকে বলা হয়? তাহলে ভেন চিত্রটা হচ্ছে জন ভেন নামে এক গণিতবিদ ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, মাইনাস এই আমাদের সেটের যে বিভিন্ন কার্যাবলী আছে এই কাজটা আমরা কিসের মাধ্যমে, এই চিত্রের মাধ্যমে বের করার পদ্ধতি আবিষ্কার করেছে। কে আবিষ্কার করেছে? এটা আবিষ্কার করেছে হচ্ছে জন ভেন। আর এই জন ভেনের নাম অনুসারে এই চিত্রটাকে বলা হয় কি? ভেন চিত্র। ভেন চিত্র আমরা দুইটা ক্ষেত্র পাবো এখানে, একটা বিচ্ছিন্ন সেট, একটা হচ্ছে অবিচ্ছিন্ন সেট। ভেন চিত্র বিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে কেমন হবে? যদি বিচ্ছিন্ন সেট কাকে বলা হয়? বিচ্ছিন্ন সেট হচ্ছে যদি দুটি সেট পরস্পরকে ছেদ না করে, তাহলে ওই দুটা সেটকে বলবো আমরা কি? পরস্পর বিচ্ছিন্ন সেট। ভেন চিত্রে যতগুলো সূত্র আছে সবগুলো সূত্রই আমরা পাবো হচ্ছে বিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে, বিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে কোনো সূত্র নাই। সাধারণত বিচ্ছিন্ন সেটের কোনো অঙ্ক আমাদের আসেও না পরীক্ষায়। জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি বিচ্ছিন্ন সেটটা আলোচনা করছি। বিচ্ছিন্ন সেট এটা একটা ভেন চিত্র। আর এই ভেন চিত্রে আমরা জানি সার্বিক সেটকে সবসময় কী করবো? আমরা আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করবো। সার্বিক সেট ভেন চিত্রে সার্বিক সেটকে আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করা হয়। আর সার্বিক সেটের মধ্যে যে উপস্থিতগুলো থাকবে সেই উপস্থিতগুলোকে বৃত্ত দিয়ে প্রকাশ করবো। বৃত্ত আমরা দেখতে পাচ্ছি এখানে সার্বিক সেট আয়তক্ষেত্র, এটা একটা সার্বিক সেট। আর এই সার্বিক সেটকে আমরা বড় হাতের ইউ দিয়ে প্রকাশ করি। আর এই সার্বিক সেটের মধ্যে যে উপস্থিত দুটো আছে, একটা এ একটা বি, এটাকে আমরা বৃত্ত দিয়ে প্রকাশ করলাম। এখানে দেখতে পাচ্ছি এ আর বি কেউ কাউকে ছেদ করেনি, এ বি কেউ কাউকে ছেদ করেনি, সুতরাং এটাকে বলবো কি? আমরা বিচ্ছিন্ন সেট। এখন আমরা অবিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে অবিচ্ছিন্ন সেট কাকে বলবো? অবিচ্ছিন্ন সেটটা হচ্ছে দুইটি সেট পরস্পরকে ছেদ করবে এবং ওই দুইটা সেটের মধ্যে একটা কমন অংশ থাকবে, তাহলে ওই দুই সেটকে বলবো আমরা কি? পরস্পর অবিচ্ছিন্ন সেট। এটা একটা ভেন চিত্র আমরা এখানে দেখাচ্ছি। এই ভেন চিত্রে এই সার্বিক সেটকে আমরা কি করছি? সার্বিক সেটকে আমরা আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করছি। সার্বিক সেট আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করবো। সার্বিক সেটের মধ্যে দুইটা উপসেট আছে, একটা এ একটা হচ্ছে বি। আর এই এ আর বিকে আমরা বৃত্ত দিয়ে প্রকাশ করলাম। এরা যেহেতু পরস্পর অবিচ্ছিন্ন সেট, সুতরাং এদের মধ্যে একটা কমন অংশ থাকবে। সেই কমন অংশটাই হচ্ছে মাঝখানে এটা। এই পুরা গোলটার নাম হচ্ছে নাম্বার অফ এ, আর এইটার নাম হচ্ছে নাম্বার অফ বি। আর এ আর বি এর কমন অংশ কোনটা? মাঝখানেরটা, এর নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি। আর এই পুরো আয়তক্ষেত্রের নাম হচ্ছে আমাদের কি? সার্বিক সেট। আর এই সার্বিক সেটকে আমরা প্রকাশ করব নাম্বার অফ ইউ। আচ্ছা, এর আগে ভেন চিত্রের আগে যে অঙ্কগুলো করেছিলাম আমরা, এ সেট, বি সেট, সি সেট দেওয়া আছে, এখান থেকে এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি, এগুলো আমরা বের করেছি। যাই হোক, ওইখানে আমাদের কখনোই এন শব্দটা সামনে ব্যবহার হতো না, কিন্তু এখানে আমরা কি করব? এন ব্যবহার করব। কেন এন ব্যবহার করব? এই কারণে, কারণ এর আগে যে অঙ্কগুলো করেছিলাম এ সেটে কী কী উপাদান ছিল সবগুলো উপাদানকে আমরা দেখাতাম যে এ একটা সেট যার উপাদান কী কী আছে, 1 2 3 4 5, কী কী উপাদান আছে সবগুলো আমরা দেখাতাম এখানে। আর এইখানে কী কী উপাদান আছে কোনো উপাদানকে দেখাবো না, শুধু উপাদানের সংখ্যা দেখাবো, মানে কয়টা উপাদান আছে, এ সেটটা কয়টা উপাদান নিয়ে গঠিত সেটা আমরা দেখাবো। এই জন্য আমরা কী করব? প্রত্যেকটা সেটের সামনে একটা ছোটো হাতের এন, স্মল লেটারের এন দেখাবো। নাম্বার অফ ইউ সার্বিক সেট, নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা হচ্ছে এই যে সামনে একটা এন দেওয়া আছে, এটা মানে কি? এ ইউনিয়ন বি এর মধ্যে মোট কয়টা উপাদান আছে। আর নাম্বার অফ এ তার মানে কি? এ সেটে মোট কয়টা উপাদান আছে। নাম্বার অফ বি মানে কি? বি সেটে মোট কয়টা উপাদান আছে, এটা বোঝাবো আমরা এন দিয়ে। এখানে আমরা কি করব? উপাদান সংখ্যা দেখাবো, কিন্তু কি কি উপাদান আছে সেই উপাদানগুলো কখনোই দেখাবো না। এখন আমি ভেন চিত্রে যাচ্ছি। ভেন চিত্রটা একটু আলোচনা করছি, সবাই খেয়াল করো। এই নাম্বার অফ ইউ, এই পুরো আয়তক্ষেত্রের নাম হচ্ছে নাম্বার অফ ইউ, এই গোলটার নাম হচ্ছে নাম্বার অফ এ, এই গোলটার নাম হচ্ছে নাম্বার অফ বি। মাঝখানে এটা এ আর বি এর কমন অংশ, এর নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি। এবার মাঝখানে ওই অংশ বাদ দিয়ে শুধুমাত্র এতটুকু অংশ এ আছে, এই পুরো গোলটা এ, কিন্তু এতটুকু অংশ শুধু এ, কে নাই? বি নাই। আমরা মনে রাখবো
যে অংশে যে থাকবে না তার উপরে কমপ্লিমেন্ট। আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকুর মধ্যে শুধুমাত্র এ আছে, বি নাই, তাই এটাকে আমরা প্রকাশ করলাম নাম্বার অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি। আবার এইটুকু অংশের মধ্যে কে আছে, শুধুমাত্র বি আছে, এখানে এ নাই, যেহেতু এ নাই তাই এটাকে আমরা প্রকাশ করব নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। যে অংশে যে থাকবে না তার উপর কমপ্লিমেন্ট। এ অংশে এ ছিল, বি নাই, তাই বিতে কমপ্লিমেন্ট। আর এ অংশে বি আছে কিন্তু এ নাই, তাই এতে কমপ্লিমেন্ট। আর এই বাইরের ফাঁকা অংশে, বাইরের ফাঁকা অংশ বলতে এ আর বি এর বাদ দিয়ে, এ আর বি এর অংশ বাদ দিয়ে বাকি অংশটুকু আয়তক্ষেত্রের মধ্যেই বাকি অংশটুকু যেটা আছে এই অংশটুকু আমরা প্রকাশ করব কীভাবে, নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এখানে এ এবং বি কেউ নাই, তাই আমরা কি করছি, এ আর বি এর সংযোগের উপরে কমপ্লিমেন্ট চিহ্ন দিলাম। তার মানে কি, এ আর বি এর যোগফলের উপরে কমপ্লিমেন্ট, এ বি কেউ নাই তাই। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, আর এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এগুলোকে ভাঙলে কি আসবে আমরা চিত্র দেখে ভেঙে ভেঙে দেখাচ্ছি। এই অংশটুকু পাবো কি করে, এই পুরা গোলটা নাম কি, নাম্বার অফ এ। আর এই পুরা গোল থেকে যদি মাঝখানের এতটুকু অংশ আমরা বাদ দিই, মাঝখানে এতটুকু অংশ যেটা এ বির কমন অংশ, পুরা গোলটা নাম্বার অফ এর থেকে মাঝখানের কমন অংশের নাম কি, এ ইন্টারসেকশন বি। তাহলে নাম্বার অফ এর থেকে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাদ দিলে আমরা পাবো এই অংশটুকু। আর এই অংশটুকুর নাম কি, নাম্বার অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি। তো ওইটাই আমরা নিচে লিখেছি, নাম্বার অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি সমান নাম্বার অফ এ মানে পুরা গোল মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে মাঝখানের এই কমন অংশটুকু। তার মানে পুরা গোল থেকে যদি আমরা মাঝখানে অংশটুকু বাদ দেই তাহলে আমরা পেয়ে যাবো নাম্বার অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি। তারপর এই অংশটুকু পাবো কী করে, এই অংশটুকু, এই যে মাঝখানের এই অংশটুকু কী করে পাবো আমরা, এর নাম কী ছিল, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এই পুরা গোলটার নাম নাম্বার অফ বি। আর এই পুরা গোল থেকে যদি আমরা মাঝখানে এতটুকু অংশ বাদ দিয়ে দেই তাহলে যে অংশ আসবে সেটা হচ্ছে আমাদেরকে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এই পুরা গোলটা থেকে আমরা এই কমন অংশ বাদ দিব, তাহলে পাবো আমরা এই অংশটুকু। তো ওইটাই আমরা নিচে লিখেছি, নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি সমান নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট শুধুমাত্র এ, কেবল এ এবং কেবল বি, এই দুটো অংশ ভাঙলে কি আসে এটা দেখালাম। এখন এ বি কেউ না, তার মানে কি এ ইউনিয়ন বি সম্পূর্ণটার উপরে কমপ্লিমেন্ট, এটাকে ভাঙলে কী পাবো, এটা হচ্ছে বাইরের এই ফাঁকা অংশটুকু, ফাঁকা অংশ বলতে এ বি অংশ বাদ দিয়ে বাইরের এই ফাঁকা অংশ। এই পুরা আয়তক্ষেত্রের নাম নাম্বার অফ ইউ মানে সার্বিক সেট। পুরা আয়তক্ষেত্র থেকে যদি আমরা মাঝখানের এই দুই গোলটাকে বাদ দিয়ে দিই, মানে কি মাঝখানে দুই গোল বলতে এ আর বি এর যোগফলটাকে যদি বাদ দিই তাহলে আমরা বাইরের এই ফাঁকা অংশ মানে আয়তক্ষেত্রের বাকি অংশটুকু পেয়ে যাবো। আর এই বাকি অংশটুকুর নামই হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে কি পাচ্ছি, নাম্বার অফ ইউ পুরো আয়তক্ষেত্র, এখান থেকে এ আর বি এর যোগফল, তার মানে নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে নাম্বার অফ ইউ থেকে নাম্বার অফ এ ইউনিয়ন বি বাদ দিলেই আমরা পাচ্ছি নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তো ওইটাই আমরা লিখছি নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। এই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এখন আমরা ভেন চিত্র করলাম দুই সেটের ক্ষেত্রে। তা আমাদের অঙ্কে কখনোই এ বি সি বা এ ইন্টারসেকশন বি এরকম আকারে কখনোই মান দেওয়া থাকবে না, আমাদের মান দেওয়া থাকবে ভাষায়। এখন ভাষা কখন কোন ভাষা থাকলে আমরা বুঝবো কোনটা কোন অংশ, এটা কী করে বুঝবো। আচ্ছা, যদি বলে একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, মোট কজন স্টুডেন্ট, 100 জন, তাহলে 100 জন স্টুডেন্ট বলেছে, তাহলে মোট সংখ্যা 100, এটা হচ্ছে নাম্বার অফ ইউ বা সার্বিক সেট। তাহলে নাম্বার অফ ইউ এর মান কত, 100। আচ্ছা, 100 জনের মধ্যে বাংলায় পাশ করে 50 জন, আমরা ধরলাম বাংলায় তারা পাশ করে তাদের সেট বি, তাহলে বি তাদের সেট এ ধরলাম, বাংলায় তারা পাশ করে তাদের সেট এ, তাহলে নাম্বার অফ এ সমান কত, 50। আর বলেছে গণিতে পাশ করে 60 জন, অর্থাৎ গণিতে পাশ করে তাদের সেটকে আমরা বি ধরলাম, তাহলে নাম্বার অফ বি, এই নাম্বার অফ বি সমান 60। উভয় বিষয়ে পাশ করে 50 জন, তাহলে উভয় বিষয়, তার মানে কি এ আর বি এর কমন অংশ, তাহলে এ এটা আর বি এটা, এ বি এর কমন অংশ কোনটা, মাঝখানে এটা, এটার নাম কি এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি পাচ্ছি কত, 40 জন, 50 জন। এখন আমাদের নির্ণয় করতে বলেছে শুধু বাংলায় পাশ করে কতজন, শুধু বাংলা যারা পাশ করবে তারা কোথায় থাকবে, এইখানে থাকবে। তাহলে এই অংশটুকুর নাম কি, এ ইন্টারসেকশন বি
কমপ্লিমেন্ট, শুধু বাংলায় পাশ করে কতজন তাদের সংখ্যা নির্ণয় করতে বললে আমরা এই অংশটুকু বের করব, আর এটার নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আবার নির্ণয় করতে বলেছে এটা যে শুধু গণিতে পাশ করে কতজন তাদের সংখ্যা নির্ণয় করো, শুধু গণিত বা কেবল গণিতে পাশ করে কতজন তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা কোনটা করব? এই যে এই অংশটুকু হচ্ছে শুধু গণিত, মানে এখানে গণিত পাশ করেছে কিন্তু বাংলায় পাশ করেনি। তো এটাকে আমরা প্রকাশ করবো কী করে? নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এই অংশটুকু, এটাকে ভাঙার সিস্টেম আমরা নিচে লিখে দিয়েছি এবং আগে বুঝিয়েছি। এবার যদি প্রশ্ন করে এটা বাংলা গণিত কোনোটিতেই পাশ করেনি কতজন তাদের সংখ্যা নির্ণয় করো, তাহলে বাংলাও পাশ করেনি, গণিতেও পাশ করেনি, তাহলে কি এ গোলেও নাই, বি গোলের মধ্যেও নাই, এ আর বি এর বাইরের অংশ। তাহলে এ বি এর বাইরের অংশ কোনটা? এই অংশটুকু। আর এই অংশটুকুর নাম কি? নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে যদি বলে যে বাংলা গণিত কোনোটিতেই পাশ করেনি কতজন তাদের সংখ্যা নির্ণয় করো, এটা যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা নির্ণয় করব নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান হোয়াট, আর এটা ক্যালকুলেশন করে সূত্র প্রয়োগ করে আমরা বের করে ফেলব। এটা আমাদের আরও একটা প্রশ্ন এখানে থাকতে পারে, সেটা হচ্ছে কেবল একটি বিষয়ে পাশ করে কতজন তাদের সংখ্যা নির্ণয়, কেবল একটি বা শুধুই একটি বিষয়ে পাশ করে তাদের সংখ্যা নির্ণয় করো, এরকম যদি প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা করব কি, শুধু বাংলায় পাশ করে এরা একটা দল, একটা বিষয়ে পাশ করেছে, আর আরও একটা দল আছে তারা শুধু গণিতে পাশ করে, এরা একটা বিষয়ে পাশ করেছে। তাহলে শুধু একটি বিষয় বা কেবল একটি বিষয়ে পাশ করে তাদের সংখ্যা নির্ণয় করো, এটা নির্ণয় করতে বললে আমরা এই অংশ আর এই অংশ বের করে এই দুইটা মান যোগ করে দেব। তাহলে আমরা পেয়ে যাবো কেবল একটি বিষয়ে বা শুধু একটি বিষয়ে পাশ করে তাদের সংখ্যা। আবার যদি এটা বলে যে কমপক্ষে একটি বিষয়ে পাশ করে তাদের সংখ্যা নির্ণয় করে, কমপক্ষে একটি বিষয়ে পাশ করে, কমপক্ষে একটি বিষয়ে পাশ করে মানে কি, এরা বাংলায় পাশ করে একটাতে, এরা গণিতে পাশ করে, এরা একটাতে পাশ করে, শুধু বাংলা শুধু গণিত, শুধু বাংলায় পাশ করেছে শুধু গণিতে পাশ করেছে, আবার উভয় বিষয়ে পাশ করেছে এরা। তার মানে শুধু একটি বিষয় বা শুধু না, কমপক্ষে একটি বিষয় পাশ করে এ কথা যদি বলে তাহলে সেক্ষেত্রে আমরা নির্ণয় করব এইটা প্লাস এইটা প্লাস এটা, মানে একটি যারা পাশ করছে তারাও আসবে, আর যারা দুটি বিষয়ে পাশ করেছে তারাও আসবে। তাহলে শুধু একটি বললে শুধু এটা আর এটা নির্ণয় করে যোগ করে দিলেই হবে, আর কমপক্ষে একটি বললে এটা আসবে এটাও আসবে, এটার মান নির্ণয় করব প্লাস দুটি বিষয়ে যারা পাশ করেছে এ ইন্টারসেকশন বি এরাও আসবে। তাহলে কেবল একটি বললে এটা বের করে যোগ করে দেব, আর কমপক্ষে একটি বললে এটা আর এটা, এই তিনটা মান বের করে যোগ করলে আমরা পেয়ে যাবো কি কমপক্ষে একটি বিষয়ে পাশ করে কতজন তাদের সংখ্যা। এখন এটার উপর আমার তিনটা সূত্র আছে, এই দুই সেটের ক্ষেত্রে তিনটা সূত্র আছে, আমি তিনটা সূত্র এখন দেখাচ্ছি, এটা আমরা মুখস্থ রাখবো, আর এটা হচ্ছে ভেন চিত্র আমরা মনে রাখবো যে এইভাবে মানগুলো আসে। আচ্ছা এবার দেখো আমরা এখান থেকে সূত্র 1 নাম্বার অফ এ ইউনিয়ন বি নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা মুখস্থ রাখতে হবে আমাদের। নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, 2 নম্বর সূত্র। জাস্ট এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো আর এটাকে আমরা ডান পাশে নিয়ে দেবো, তাহলে কী আসবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, আর নাম্বার অফ এ ইউনিয়ন বি 3 নম্বর সূত্র, নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান দিয়ে লিখতে পারবো নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। আবার এই নাম্বার অফ এ ইউনিয়ন বিকে ভাগলে আমরা পাবো কি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিব নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দুই সেটের ক্ষেত্রে মোটামুটি আমাদের এইটুকুই আলোচনা ছিল। আর একটু বলে দিই, আমরা চিত্রের মাধ্যমে যখন বের করব, চিত্রের মাধ্যমে যখন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট করব তখন আমরা চিত্র দেখে করতে পারবো, আর চিত্র ছাড়াও আমরা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এই মানটা আমরা লিখতে পারবো। কি করে আমরা মনে রাখবো এরকম হবে, এটা শর্টকাট মেথড। এটা হচ্ছে কি যে আমরা এইভাবে মনে রাখবো, যার উপর কমপ্লিমেন্ট নাই মানে যে সেটের উপর কমপ্লিমেন্ট থাকবে না আমরা সেই সেট থেকে বাদ দিব। এখানে কার উপর কমপ্লিমেন্ট নাই, এ সেটের, তাহলে এর থেকে বাদ দিব, এর সাথে বাদ দেবো কোনটা, যার উপর কমপ্লিমেন্ট আছে এর সাথে তার ইন্টারসেকশন, তাহলে এর সাথে বি এর ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি। এবার এখানেও দেখো যার উপর কমপ্লিমেন্ট নাই তার থেকে বাদ, তাহলে বিতে কমপ্লিমেন্ট নাই তাহলে নাম্বার অফ বি মাইনাস কমপ্লিমেন্ট আছে কার উপর, এর উপর, তাহলে এর সাথে বি এর ইন্টারসেকশন বাদ, এ ইন্টারসেকশন বি। এই ছিল মোটামুটি আমাদের অঙ্ক মানে ভেন চিত্রের আলোচনা। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো ভেন চিত্রের
ক্লাসটা বেশ ইম্পর্টেন্ট। তোমরা ভেন চিত্রের এই ক্লাসটা যদি বুঝতে পারো তাহলে ভেন চিত্র দুইটা সেটের ক্ষেত্রে যে ভেন চিত্রে যতগুলো অঙ্ক আছে তোমরা সব অঙ্কই করতে পারবে এবং সব অঙ্কই বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।